মনটা ভালো নেই, মনটা খুব খারাপ আর শরীরটাও খুব খারাপ। তো শুরুতে আপনাদেরকে আমি সালাম জানাই, আমার পক্ষ থেকে সবাইকে আমি সালাম জানাই। পানিটা খাও। তো দুনিয়াতে এমন কিছু মানুষ আছে, আপনি যাকে যত বেশি ভালোবাসবেন আপনার জন্য সে ততই দিন আর অবহেলা জমা করে রাখবে। আচ্ছা আসো, এদিকে আসো। তো এই দুনিয়াটা বড়ই পাষাণ আর বেঈমান। মানুষ যে বেঈমানি করে ওইটা কোনো কথা না। আমরা বলি দুনিয়া বেঈমান, দুনিয়াই মিশে, দুনিয়া মিশে মায়া। আসলে আজকে মরে গেলে কালকে সবকিছু পড়ে থাকবে। তারপরও আমরা কারে মেরে কে খাবো, কারে রেখে কে যাবো, কারে পিছনে রেখে কে আগে যাবে, এটাই দুনিয়াতে চলতেছে। কারো মনের দিকে তাকাবে না, কারো মুখের দিকে তাকাবে না, কারো অন্তরের কথা কেউ শুনতে চাইবে না। আমার সাথে কি হয়েছে আমি সেটা বলবো না, শুধু এটাই বলবো যে আমার ভিতরে খুব কষ্ট জমা। তো এই যে আমার রিহান বাবুরে দেখতেছেন, সে যদি একটু ব্যথা পায় তার আম্মুকে আব্বুকে দেখায় যে ব্যথা পাইছি। আর আমরা যারা সংসার করতে আসছি, হাজবেন্ড নিয়ে যতই সুখী থাকি, অনেক মানুষই আছে ওটা নিয়ে হিংসামি করে, খোঁচাখুচি করে। আসলে ওই সমস্ত মানুষদেরকে আমি কিছু বলতে চাই যে দুনিয়াটা এত নিষ্ঠুর কেন, কেন কেউ কারো সুখ দেখতে পারে না, কেন কারো কেউ ভালো দেখতে পারে না। আপনি যতই ভালো মানুষ সাজেন, যত কিছু দিয়েই কাউকে ভালোবাসেন, হেল্প করতে চান, তত বেশি আপনাকে ঘৃণা করবে, আপনার জন্য ঘৃণা জমিয়ে রাখবে, অবহেলা জমিয়ে রাখবে, সেটা সময় মতো আপনাকে ফেরত দিবে। তো আমি এটাই বলতে চাই, কেউ আবেগে, কেউ ভালোবেসে বা কেউ ভালো স্বাস্থ্যে গিয়ে ঠকবেন না আপনারা। এই যে আমাকে দেখতেছেন, আমি আমার জীবনে কাছের বা দূরের অনেক মানুষকে অনেক কিছু দিয়ে হেল্প করছি। কিন্তু বিনিময় কি পেয়েছি জানেন? কষ্ট আর কষ্ট। তাই এজন্যই বলতেছি, আপনারা আমার ভিডিওটা দেখে বলবেন যে আপা কি হয়েছে বা ভাবি কি হয়েছে। আমার হাজবেন্ডের নিয়ে কোনো সমস্যা হয়নি। আমার হাজবেন্ড হাজারের মধ্যে একজন। সে আমাকে অনেক অনেক বেশি সে সাপোর্ট করে, পছন্দ করে। আর আমার যেটা ইচ্ছে হয় সেটাই সে মত দিয়ে দিবে। আমি কোনো কিছু আবদার করলে সে কোনোদিনও ফেলবে না। তবে ওই যে বললাম যে সংসার জীবন করতে গেলে স্বামী স্ত্রীর মাঝখানে সুন্দর একটা সম্পর্ক থাকে। তো যে মানুষগুলা অন্য কারো ফ্যামিলি, অন্য কারো সুখ, অন্য কারো শান্তি দেখে ভালো থাকতে পারে না, আমি ওদেরকে কথাগুলা বলতেছি যে আপনি অন্যের সুখ নষ্ট করে নিজের সুখটা কিনে আনতেছেন টাকা দিয়ে, অন্যের স্বপ্নটাকে ভেঙে চুরমার করে নিজের স্বপ্ন দেখতেছেন, সেটা বেশিক্ষণ থাকবে না, সেটা নষ্ট হবে। একজন মেয়ে মানুষের জীবনে কি আছে? তার বাবার বাড়ি, তার স্বামীর বাড়ি, এই দুইটা বাড়ি খুব আপন।
আর একজন ছেলে মানুষ, তার জীবনে পুরো পৃথিবী আছে, কেননা সে ঘর থেকে বের হলে যেদিকে রাত সেদিকেই কাত, তারা কাত হয়ে রাত কাটাতে পারবে। কিন্তু একটা মেয়ে মানুষ যদি স্বামীর বাড়ির থেকে রাগ হয়ে চলে যায় তার বাপের বাড়ি, আর যদি তার বাপের বাড়ির থেকে রাগ হয়ে চলে আসে তার স্বামীর বাড়ি, কিন্তু ওই যে বাপের বাড়িটা দুদিনের, স্বামীর বাড়িটা চিরদিনের। যতদিন না বেঁচে থাকা যায় ততদিন স্বামীর বাড়িতে। কিন্তু আপনারা দোয়া করবেন, শত্রু সবারই থাকে, সময় মতন আবার শেষ হয়ে যায়। আমাদের সংসার জীবনে এমন কিছু মানুষ আছে যারা উঠে পড়ছে লাগছে আমাদের পতন দেখার জন্য, আমাদের খারাপ কিছু আসার জন্য, বা আমরা ভালো থাকি, ফ্যামিলি হ্যাপি থাকি, তারা সহ্য করতে পারে না। তো আমি আর বেশি কিছু বলতে চাই না, মনটায় খুব কষ্ট জমা। বাপের বাড়ি দিয়ে হোক আর স্বামীর বাড়ি দিয়ে হোক, কখনো কাউকে ভালোবেসে কোনো কিছু পাইনি, বিনিময়ে কষ্টই পেয়েছি। তো আপনাদেরকে আমি বলতেছি, যারা বাপের বাড়ি দিয়ে ভালো থাকেন বা স্বামীর বাড়ি দিয়ে অনেক আত্মীয় স্বজনরে ওদের মানে ওদের দিকে তাকিয়ে তাদের কি লাগবে, কি কখন কি হয় ওগুলা দেখে কেউ হেল্প করতে চান, ভালো থাকতে চান, ভালোবাসতে চান, এগুলা করবেন না। এগুলা মাত্র হলো নিজেরটাই খারাপ। মানে এগুলা হেল্প করতে যাবেন না, কাউকে ভালোবাসতে যাবেন না, ফ্যামিলির সুখটা দেখাতে যাবেন না, সেটা আপনার জন্য কাল হয়ে আসবে। আপনি দামি মোবাইল ব্যবহার করেন, সেটা কারো পছন্দ হবে না। আর অন্য কেউ কোটি কোটি টাকার মোবাইল ব্যবহার করতে পারবে, এটা কি বলেন তো? এটা হলো হিংসামি। তো যাই হোক, আমি বেশি কিছু বলবো না। আমি বলবো যে আল্লাহকে ভয় করো, কেউ কারো সংসারে নজর দিও না, কেউ কারো সুখ শান্তি নষ্ট করো না। যে যার মতো আছো থাকো। আজকে আমার নষ্ট তুমি করতেছো, তোমরা করতেছো, তোমাদের নষ্ট ওই উপরওয়ালা করবে। আমি আল্লাহ তাআলার কাছে বিচার দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বড়টা দেখে আপনারা কমেন্ট করবেন। বাই বাই।